একটি অ্যান্ড্রয়েড মোবাইল লং টাইম ইউজ করলে মোবাইলের র্যাম এবং প্রসেসরের উপর অনেক বেশি চাপ পড়ে, ফলে মোবাইলটি গরম হয়। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি যদি লং টাইম ইউজ করলে গরম হয়ে যায়, তাহলে এটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ প্রত্যেকটি মোবাইলে এই সমস্যাটি হয়ে থাকে। তবে আপনার মোবাইলটি যদি অতিরিক্ত পরিমাণের সবসময় গরম হয়ে যায়, তাহলে অবশ্যই আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি আমার মোবাইলে প্রত্যেকটি টেকনিক অলরেডি ইউজ করেছি, ভালো ফল পাচ্ছি, তাই আপনার সঙ্গেও শেয়ার করার চেষ্টা করছি। আশা করি এই ভিডিওটি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে প্রত্যেকটি টেকনিক শিখে নেবেন এবং আপনার মোবাইলে অ্যাপ্লাই করবেন। তাহলে আশা করা যায় লং টাইম ইউজ করলেও আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি অতিরিক্ত পরিমাণের হিট হবে না। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন প্রতিবারের মতন টেক অন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রতিবারের মতন আমি থাকবো আপনার বন্ধু নাসিম। আপনার এই চ্যানেলের ভিডিও আপনি প্রতিদিন দেখছেন, কিন্তু লাইক কমেন্ট কোনো কিছুই করছেন না। অবশ্যই এখন একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন, কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও তৈরি করতে। চলুন এখন মূল টপিকে চলে যাই। আপনার মোবাইলটি ইউজ করার সময় যদি অতিরিক্ত পরিমাণের হিট হয়, তাহলে এখনই আপনি মোবাইলের ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করুন এবং চেক করুন মোবাইলের ফোন স্টোরেজের জায়গা খালি আছে কি না। যদি খালি না থাকে, তাহলে এখনই কিছু ভিডিও অথবা ফাইল ডিলিট করুন, কারণ একটি মোবাইলের ফোন স্টোরেজ যদি ফুল থাকে, তাহলে স্বাভাবিকভাবে মোবাইলটি ইউজ করতে আনইজি ফিল হবে এবং মোবাইলটি অতিরিক্ত পরিমাণের গরম হয়ে যাবে। আপনি যদি মোবাইলের অ্যান্ড্রয়েড ফাইলটি চেক করেন, তাহলে এই ফাইলে এমন কিছু অ্যাপের নাম দেখতে পাবেন যে অ্যাপগুলো এখন আপনার মোবাইলে ইনস্টল করা নেই, কিন্তু আগে কখনো হয়তো ইনস্টল করেছিলেন। সেই অ্যাপগুলোর ফাইলগুলো কিন্তু এখনও অ্যান্ড্রয়েড ফোল্ডারে জমা হয়ে আছে। আপনি এখান থেকে অবশ্যই প্রত্যেকটি ডিলিট করে দিবেন। তবে হ্যাঁ, একটি বিষয় লক্ষ্য রাখবেন, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ এই ফাইলগুলো কিন্তু কখনোই ডিলিট করা যাবে না। ডিলিট করলে পুনরায় আপনাকে ফেসবুকে লগ ইন করতে হবে, আরও অনেক ধরনের প্রবলেম হতে পারে। আমরা অনেক সময় দূরে কোথাও ঘুরতে যাওয়ার সময় মোবাইলের চার্জার নিতে ভুলে যাই। সেই সময় বন্ধুদের কাছ থেকে অথবা অন্য যে কারো কাছ থেকে চার্জার ধার নিয়ে মোবাইল চার্জ করতে হয়। আপনি লক্ষ্য করবেন, অন্য কোনো চার্জার দিয়ে মোবাইল ফুল চার্জ করার পর ইউজ করলে অনেক বেশি ফোনটি গরম হয়ে যাচ্ছে। আমার ফোনটি কিন্তু এরকমটা হয়ে থাকে। আপনি তাই সবসময় চেষ্টা করবেন অরিজিনাল যে চার্জারটি দেওয়া হয়েছে আপনার মোবাইলের সঙ্গে, সেই চার্জার দিয়ে ফুল চার্জ করার। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ওয়াইফাই, লোকেশান, ব্লুটুথ এই অপশনগুলো কখনোই অযথাই অন করে রাখবেন না। যদি অন করে রাখেন, তাহলে স্বাভাবিকভাবে মোবাইলের উপর প্রেশার পড়ে এবং মোবাইলের র্যাম এবং প্রসেসর গরম হয়ে যায়। অবশ্যই আপনি এখন থেকে এই ভুলটি করবেন না, শুধুমাত্র প্রয়োজন হলে এই অপশনগুলো অন করবেন। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের র্যাম যদি খুবই কম হয়ে থাকে, তাহলে সবসময় চেষ্টা করবেন ছোটো ছোটো লাইট ভার্সনের অ্যাপগুলো ইনস্টল করার। যেমন ফেসবুক অ্যাপ ইউজ না করে আপনি ফেসবুক লাইট অ্যাপটি ইউজ করতে পারেন। আপনার ব্যস্ত লাইফে প্রতিদিন অ্যান্ড্রয়েড মোবাইলের বিভিন্ন অ্যাপ ইউজ করলেও অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোন কোন অ্যাপগুলো রানিং অবস্থায় আছে তা হয়তো আপনি লক্ষ্য করছেন না, ফলে মোবাইলটি যখন ইউজ করেন না, সেই সময়ও অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। আপনাকে এখন একটি সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই সেটিংসটি এখনই আশা করি অন করে রাখবেন আপনার মোবাইলে, তাহলে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় কোনো অ্যাপস রানিং অবস্থায় থাকতে পারবে না। আপনার মোবাইলটি অনেক বেশি ভালো থাকবে। আপনি মোবাইলের সেটিংস ওপেন করবেন এবং এখান থেকে এডিশনাল সেটিংসে খুঁজে বের করবেন। এই সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে হিউজ পরিমাণ অপশন শো হচ্ছে। আপনি এখান থেকে ডেভেলপার অপশনসে ক্লিক করবেন। আপনার মোবাইলের মডেল এবং ভার্সন অনুযায়ী সেটিংসটি উপরে নিচে হতে পারে, নিজ দায়িত্বে খুঁজে নেবেন। ডেভেলপার অপশনসে চলে আসার পর আপনি নিচের দিকে চলে আসতে থাকবেন, তাহলে এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি এখান থেকে অ্যাট মোস্ট 3 প্রসেস এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে 3টি অ্যাপ শুধুমাত্র রানিং অবস্থায় থাকতে পারবে। আর আপনি যদি নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করে দেন, তাহলে ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ থেকে কোনো রকম নোটিফিকেশান আসবে না, ইন্টারনেট কানেকশান অন থাকলেও। অবশ্যই আপনি এখান থেকে 3 প্রসেস সিলেক্ট করে রাখবেন। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনার সঙ্গে যে টিপসগুলো শেয়ার করলাম, এগুলো যদি মানতে পারেন, তাহলে শুধুমাত্র আপনার মোবাইলের হিটিং প্রবলেম না,
মোবাইল হ্যাং স্লো এই প্রবলেমগুলো থেকে কিন্তু মুক্তি পেতে পারবেন। আশা করি আজকের ছোট্ট ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো। আপনি কি রিলেটেড ভিডিও চান তা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরাও চেষ্টা করব আপনার জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সাথে আবার দেখা হচ্ছে আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে। আল্লাহ হাফেজ।